দোনায় আর হুরেরি মেলায়, নূরের দোনায় আর হুরেরি মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, নূরের দোনায় আর হুরেরি মেলায়, নূরের দোনায় আর হুরেরি মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, হায় তার কি সুরত যেন আবে হায়াত দো নয়নে ছলকায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়। কোটি কোটি মা জননীকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠালেন, কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা মা আমিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে। সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন, ওই স্বর্গরানী মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলনা, মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা, মা হাওয়া থেকে, মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল না সম্মান তোমার মতো, আল্লাহর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে, আল্লাহর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে, 10 মাস 10 দিন পরে সে নাজিল হলো আদম রূপ ধরে, ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী, ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আমার নবী জন্ম নিলেন মা আমিনার কাছে, কিন্তু আমার নবীকে দুধ পান করালেন, লালন পালন করলেন মা হালিমা। আর মা হালিমার ঘরে যখন গেলেন, মা হালিমার ঘরে রওনা বদলে গেল। আর মা হালিমার ঘরে যখন আমার নবী লালন পালন হলো, বড় হয়ে গেল, মরুভূমির মানুষেরা যখন জানতে পারলো মা হালিমা এই নবী মুহাম্মদকে লালন পালন করেছে, দুধ পান করিয়েছে, তখন ওই মরুভূমির মানুষেরা জিজ্ঞেস করলো, বলো মা হালিমা, যখন শিশুবেলায় মুহাম্মদ তোমার ঘরে ছিল কেমন ভাবে থাকতো, কি করতো, আর তোমার ঘর কেমন হতো? যখন এই প্রশ্ন করলো মা হালিমা, সেই মরুভূমির মানুষদের কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, মা হালিমা, মা হালিমা হায় কি তোমার কিসমত, তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ, মাগো তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ, কেমন ছিল, কেমন ছিল বলো শিশু নবী করিম, তুমি লালন পালন করতে তাকে রাত দিন, মাগো লালন পালন করতে তাকে রাত দিন, তখন মা হালিমা বলছে তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, সেই আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা, ও তার নূরের বদন যেন নরম মাখন, আর মিষ্ট আতর মাখা যেন সারা বদনময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়।
কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে এই দুনিয়াতে আমরা মা জননী যখন বুড়ো হয়ে যায় আমাদের বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে আমরা কি করি অনেক জন মাকে বলি একটু খিটখিটে হয়ে গেছে ওষুধের দাম একটু বেড়ে গেলে আমাদের মাথাটা একটু গরম হয়ে যায় আবার আমরা মা জননীকে কেউ সস্তা সিস্টেম ভাত খাওয়ায় আবার বউ যদি একটুখানি কিছু বলে তোমার মা এই করছে ওই করছে আমরা কিন্তু মায়ের উপরে গিয়ে চিল্লে চেঁচিয়ে গলার আওয়াজটা জোর করে কথা বলি হ্যাঁ তুমি এরকম কথা বলছো ঝামেলা বাঁধাচ্ছ কিন্তু তোমার মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরেছে এই দুনিয়াকে তুমি 70 বার বিক্রি করলে জান্নাতের একটা ইট কিনতে পারবে না সেই মা জননীর পায়ের তলায় তোমার জান্নাত তুমি ভেবেছো তোমার মায়ের কত দাম আর তুমি গলা উঁচু করে সেই মায়ের সঙ্গে কথা বলো এই তুমি হসপিটালের ধারে গিয়ে দেখবে কত মা জননী এই দুনিয়া থেকে চলে যাচ্ছে একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে এই দুনিয়াতে মা জননীকে তার মনের কথা মা জননী শুরু কাঁদতো যখন ছোট ছিলে তুমি খাও না বলে কাঁদতো তোমার মা জননী কিন্তু তুমি ওই মা জননী যখন বুড়ো হয়ে যায় তুমি যখন বড় হয়ে যাও তোমার মা তখনও কাঁদে তুমি খাওয়া দাও না বলে এই চিন্তা ভাবনা আমাদের রাখতে হবে সেই সম্পর্কে মা জননীকে উদ্দেশ্য করে আরো কি লিখছে দেখুন 7.5 চিল্লা 7.5 চিল্লা চিল্লাম মাগো গর্বে তোমার চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার আর কেমন ছিলাম আমি অন্ধকারে হোমা অন্ধকারে ভেসেছিলাম পানিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে মোর কারণে মা কত ব্যথা পেলে মোর কারণে মা কত ব্যথা পেলে মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলি না মা হওয়া কি যন্ত্রণা অধম হো যাই তা বুঝলি না যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না মায়ের চোখের পানি জমজমের থেকেও দামি তোর মায়ের চোখের পানি জমজমের থেকেও দামি সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় নূরের দোলায় আর ভোরের মেলায় নূরের দোলায় আর ভোরের মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না কেন হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না যার তাকদীরে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন কোনোদিন আমরা পারবো না কেন তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন তো বলছে শুনুন
যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে, হবে আর হালে হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না। মুমিন শোনো না, মরণ সবার হবে নিশ্চয়, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। তারপরে শোনো, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান যারা প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, আমাদের পড়তেই হবে। মসজিদে মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। নামাজ হলো উত্তম। আমরা এই কান দিয়ে শুনছি, ও কান দিয়ে বের করে দিচ্ছি, আমরা নামাজের ধার ধারি না। তো আমার দয়ার রাসূল বেনামাজীদের উদ্দেশ্য করে কি বলছেন শুনুন। বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। আর এই নামাজে বালা বিপদ, ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ওগো এই নামাজে বালা বিপদ দূরে সরে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। যে নামাজ পড়ে না, আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, বিশেষ করে জওয়ান যুবক ভাইরা কাজ করে, কাজের সময় যদি বলে যে বাবা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলো না বাবা একটু নামাজ পড়তে যাই, তো কি বলে জানেন? যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না, আমার এখন নামাজ পড়ার বয়স হয়নি, দাড়ি পাকুক চুল পাকুক তবে তো আমি নামাজ পড়তে যাব। আর আমি যদি নামাজ পড়তে যাই এখন, আমি যে কাজ করছি এই কাজের বিনিময় আমি কিছু টাকা পাই, আর এই কাজ না করলে আমার খাওয়া হবে না। কিন্তু খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক আল্লাহ। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি অবশ্যই আমাদের আল্লাহ পাক খাওয়াবেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা টাকার উপরে ভরসা করি। আপনি যদি নামাজ পড়েন, হয়তো আপনার কাজ একটু ক্ষতি হবে, টাকা একটু কম রোজগার হবে, কিন্তু আপনার এই টাকায় অনেক বরকত হবে। আর আপনি যদি নামাজ না পড়ে লক্ষ লক্ষ টাকা অনেক টাকা রোজগার করেন, এই টাকার কোনো বরকত হবে না। আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে। তার প্রমাণ দেখুন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ক টাকা মাইনে পায়? সামান্য কিছু মাইনে পায়, তাতেই দেখবেন তাদের সংসার রাজার হালে চলে, তাদের জামা কাপড়, তার চেহারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আর দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক, তার পাশে যাওয়া যায় না। এরকম অনেক আছে। তো বলছে শোনো, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না, যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না।
আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। শেষ কথা শুনবেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে, আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, কত কি করছি, এ কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার, নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার? তিনি বিশাল ধনী ছিলেন, পূর্ব থেকে পশ্চিম তানার রাজত্ব ছিল। আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের ডেকে কি বোঝাচ্ছেন শুনুন। মরার আগে বলেছিল, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার। কি বলেছিল? কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। কেন? মোর জানাজা যখন যাবে, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। সেই বাদশাহ সেকেন্দার বলছেন, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়, এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়। কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না। কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ। আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহু আল্লাহ, আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহু আল্লাহ। সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পায় আল্লাহু আল্লাহ, সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পায় আল্লাহু আল্লাহ। যা চাও তুমি তা করতে পারো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোছনা ভরা ওই নিশির মালিক আল্লাহু আল্লাহ, জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহু আল্লাহ। হায়াত মৌতের মালিক আল্লাহু আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ
মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ গো আল্লাহ 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 जोस्ना भरा ओई नेशेर मालिक अल्लाह हो अल्लाह जोआर भटा रोई खेलार मालिक अल्लाह हो अल्लाह जोआर भटा रोई खेलार मालिक अल्लाह हो अल्लाह शुकनो ओई मरुभूमिर मालिक अल्लाह हो अल्लाह शुकनो ओई मरुभूमिर मालिक अल्लाह हो अल्लाह मन गोहीने पक जबान तुम्हें अल्लाह हो अल्लाह 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 बोलो अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह मोमिन भाई कुरान बुकेते बाधिया অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ কতদিন ধরে নাজিল হয়েছে আর এই কোরআন শরীফ কার মাধ্যমে এসেছিল বলছে শুনুন। জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো নবীজি প্রতি সূরা সিনাতে রাখিতো আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল কোরআনের প্রতিটি হরফ কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তরে ভরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই। পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় 70,000 ফেরেশতা সেই কোন ঘরেতে পাহারা দেয় পাক সাফ হয়ে কোরআন পাক সাফ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই। তারপর শুনুন বলছে দেখো কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি আর কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন দেখলে নেকি হবে
শুনলে নেকি কোরআনে যদি চুমা খাও পাবে বহু নেকি গো নেকির পাহাড় ঘরে রেখে নেকির পাহাড় ঘরে রেখে যাও কোথায় চলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বতোয়া গো রাখো রাখো মুমিন ভাই শেষ কথা শুনবেন কবির মনের আরজু কবির মনের খেয়ালাত কবি বলছে শোনো আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে কবির মনের প্রশ্ন বলছে শুনুন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে কেন কোরআন শরীফ এসেছিল নামাজের আগে কোরআন শরীফ এসেছিল নামাজের আগে নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো বলছে কবি মঈদুল ইসলাম বলছে কবি মঈদুল ইসলাম চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বতোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বতোয়া গো রাখো রাখো মুমিন ভাই আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ওলো খড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনে মা আমিনার ঘরে তেমন কিছু নেই আমাদের বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আগে থেকে বেড বিছানা খেলনা দোলনা আব্বা কত কি রেডি করে রাখে নানা নানি দিয়ে যায় মামারা দিয়ে যায় কত কি আমরা রেডি করে রাখি কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন মা আমিনার ঘরেতে সাধারণ ঘরে তেমন কিছু নেই মা আমিনা চিন্তা করে এত সুন্দর ফুটফুটে বাচ্চা কেমন করে লালন পালন করব মা আমিনা বড় দুঃখ করে আমার নবীকে কি বলে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ওলো খড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় মক্কা মদিনার অলি গলি মেঘে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে মক্কা মদিনার অলি গলি মেঘে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর ওই ওলিও মাথা নাড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় ইমাম
ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীকে খেলা করতে করতে বলে বায়না করে, আমার নবীকে প্রশ্ন করে, আমার নানা জানকে প্রশ্ন করে, নানা জান আমরা ঘোড়া চড়বো। কিন্তু তানাদের এত পছন্দ করতেন, এত ভালোবাসতেন আমার নবী, তিনি চিন্তা করে যদি না ঘোড়া আমি এখন দিই এদের জোড়ায় তাহলে কি হবে, এদের মনে কষ্ট হবে। আমার নবী কারোর মনে কষ্ট দিতেন না, জানাদের এত ভালোবাসতেন, তানাদের কেমন করে কষ্ট দেয়। তিনি ঘোড়া সাজলেন, তিনি জমিনে হাত রেখে আর ইমাম হাসান ইমাম হুসাইন তানাদের পিঠ মোবারকের উপরে উঠালেন এবং উঠে কেউ পাগড়ি ধরে কেউ চুল ধরে খেলা করছে, যেমন ঘোড়া চড়ে তেমন ঘোড়া চড়াচ্ছে। তো মা ফাতেমা দেখতে পেয়ে চিন্তা করে আমার আব্বার মনে হয় কত কষ্ট হয়। তখন মা ফাতেমা যখন বারণ করতে আসে আমার নবী কি বলে, আবার যখন এই মন রাখার জন্য দুই নাতি দুই নামাসাকে পিঠের উপরে তুলে ঘোড়া চড়াচ্ছে, কিন্তু আবার প্রশ্ন করে বলো না না ইমাম হাসান ভারী না ইমাম হুসাইন ভারী। তাহলে কি হবে, তাদের মন রাখার জন্য মনে কষ্ট না দেওয়ার জন্য তিনি ঘোড়া সাজলেন। এবার কি উত্তর দেবে, তাহলে কেউ তো মনে কষ্ট পাবে। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি, বলো বলো গোমদের নানা হাসান ভারী না হোসেন ভারী। আর মা জোহরা করে দাঁড়া বলে দাঁড়া রে আনছি ছড়ি, কিছু বলো না ও ফাতেমা আমি নানা সব সইতে পারি। কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে, কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে, যেন দুজনে ঘোড়া চড়ে। ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, নানা জানকে দে এবার ছেড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। সব শেষে কবির মনের ফারিয়াদ। এই দুনিয়াতে আমরা কিছু কিছু ভুল করি না, এই ভুলকে আমরা ভুল মনে করি না। কি দুনিয়াতে আমরা নামাজ পড়ি রোজা করি, যা যা আমাদের করণীয় আমরা সব করি, কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু ভুল করি, ছোট ছোট ভুল করি, ভুলকে ভুল মনে করি না। এই দুনিয়াতে মিথ্যা কথা বলি, এই দুনিয়াতে আমরা কত খারাপ কাজ করে থাকি, আমরা সুদের মধ্যে লিপ্ত থাকি। এই দুনিয়াতে আমরা কি করি, কিছু একটা ছোট গুনাহ আছে আমরা অনেকজন কেয়ার করি না। যেমন বিয়ে শাদী হওয়ার পরে আমাদের বাচ্চা কাচ্চা যখন বড় হয়, ঘরের স্ত্রী যারা একটু মডার্ন, এখন দেখবেন শর্টস ভিডিও, এখন সবাইয়ের মাথায় মানে মাথার ভিতরে এই শর্টস ভিডিও। ইহুদিদের চাল উপর থেকে আগে থেকে ছিল মুসলমানদের ঈমান কমজোর করার, এটাও একটা পদ্ধতি, আমরা চিন্তা ভাবনা করি না, কিন্তু আমরা এর মধ্যে মোবাইলে লিপ্ত থাকি। এই স্ত্রী বলে হ্যাঁ গো আমাদের জীবনটা পার হয়ে গেল, আর আমাদের এই ছেলে পুলে বড় হচ্ছে, এদের কি হবে? তাহলে কি হবে, এদের নামে একটু টাকা ফিক্স করে দাও, 30,000 টাকা, কি বলে 50,000 টাকা ফেলে দাও, আর কতদিন পরে 5 লাখ টাকা উঠবে। এই টাকাটা যে সুদে সুদে বাড়বে, তুমি ফেলে দিলে তোমার ছেলে পুলে আরাম করে থাকবে, ঘর দর করে থাকবে, আরাম করে থাকবে, কিন্তু এর যে গুনাহ হবে কাল কিয়ামতের ময়দানে যদি ধরা পড়ে, তাহলে তোমার ছেলে তোমাকে সেদিন চিনতে পারবে না, তোমার স্ত্রী তোমাকে চিনতে পারবে না। এই দুনিয়াতে নিজের জন্য একটু ভাবা দরকার আছে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো, কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই, তবে আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে, যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো ঘরের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে, আয় রে সোনা আয়
মোর মাটির দাবায়